আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল লার্ন হাব। আবারও চলে আসলাম আপনাদের সাথে একটি নতুন ভিডিওতে। আজ থেকে আমি আমার চ্যানেলে একটি নতুন পিএলসি সিরিজ আপলোড দিব। এই সিরিজে আমরা বিভিন্ন ধরনের পিএলসি ব্র্যান্ডগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পিএলসি কি, আমরা কেন পিএলসি ইউজ করব এবং বাংলাদেশে ব্যবহৃত কিছু জনপ্রিয় পিএলসি ব্র্যান্ডগুলোর নামগুলো আমরা আজকের ভিডিওতে জানব। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আছে আমাদের পিএলসি কি। পিএলসি মূলত একটি ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার। আমরা যেমন আমাদের বাসা বাড়িতে দৈনন্দিন কাজের জন্য এবং অফিস আদালতের বিভিন্ন কাজগুলো ডাটা সংরক্ষণ করার জন্য একটি কম্পিউটার ব্যবহার করি, যা মূলত পার্সোনাল কম্পিউটার। এই কম্পিউটারে আমরা আমাদের দৈনন্দিন দিনের বিভিন্ন ধরনের তথ্যগুলোকে সংরক্ষণ করতে পারি, ডাটা অ্যানালাইসিস করতে পারি, ডাটা প্রেরণ এবং গ্রহণ করতে পারি। এই কাজগুলো একটা সময় আমাদেরকে অ্যানালগ পদ্ধতিতে অর্থাৎ বিভিন্ন ধরনের কাগজ বা ফাইলে সংরক্ষণ করতে হতো। এর জন্য আমাদের অনেক সময় এবং শ্রম ব্যয় হতো। এরপরেও আমাদের কাজগুলোর মধ্যে কিছু ত্রুটি থেকে যেত, কিন্তু বর্তমানে কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার আসার ফলে আমাদের এই সকল কাজগুলোকে ডাটা অ্যানালাইসিস প্রেরণ আমরা এখন বর্তমানে কি করছি, জিমেলের মাধ্যমে খুব সহজেই এক স্থান থেকে আরেক স্থানে ডাটা মাত্র কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই প্রেরণ করতে পারছি। আবার লক্ষ লক্ষ দিক ডাটা আমরা কম্পিউটারে সংরক্ষণ করে রাখতে পারছি, কিন্তু এই সকল কাজগুলোই আমাদের একটা সময় করতে অনেক সময় এবং শ্রম ব্যয় হতো। ঠিক একইভাবে পিএলসি আমাদের বর্তমান ইন্ডাস্ট্রি বা অটোমেশনকে একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। পিএলসি ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন মেইনটেইন, কন্ট্রোল, প্রোটেকশন এবং কমান্ডের জন্য ব্যবহার করা হয়। এই পিএলসি মডেল ভেদে বিভিন্ন ধরনের ইনপুট এবং আউটপুট মডিউল হয়ে থাকে। ওই সকল ইনপুট এবং আউটপুটের মধ্যে আমরা কাস্টম প্রোগ্রামিংয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল সরঞ্জাম নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ এবং নিরীক্ষণ খুব সহজেই করতে পারি। এটি মূলত একটি ডিজিটাল কম্পিউটার। এটিকে আমরা একটি ইন্ডাস্ট্রিয়াল ব্রেনও বলতে পারি। এখন আমাদের প্রশ্ন হলো, আমরা অটোমেশনে পিএলসি কেন ব্যবহার করব? পিএলসি মূলত একটি মাইক্রোকন্ট্রোলার বেসড প্রোগ্রামিং ডিভাইস। এর জন্য এর মধ্যে বেশ কিছু সুবিধা রয়েছে, সেই সুবিধাগুলো নিয়েই এখন আপনাদের সামনে আলোচনা করব। পূর্বে যেমনটা বললাম, পার্সোনাল কম্পিউটার যেমন আমাদের দৈনন্দিন জীবনের সকল কাজগুলোকে খুব সহজ এবং সুন্দর, নিরাপদ করে তুলেছে, ঠিক তেমন ভাবেই পিএলসি ইন্ডাস্ট্রি বা অটোমেশনের সকল কাজগুলোকে অনেক সহজ এবং নিরাপদ করে তুলেছে। একটা সময় যে সকল কাজগুলো করতে বিশাল লোকবল প্রয়োজন হতো এবং বিশাল জটিল জটিল সার্কিট প্রয়োজন হতো, সেই সকল কাজগুলোকে খুব সহজে সেই সকল কাজকে পিএলসি কয়েকটি মাত্র লাইন বা লজিকের মাধ্যমে নির্ভুলভাবে করে দিচ্ছে। যদি আরো বিস্তারিতভাবে বলি, পিএলসির বেশ কিছু সুবিধা রয়েছে, যার মধ্যে প্রথম সুবিধাই হলো অটোমেশন মেশিন কন্ট্রোল। অর্থাৎ মানুষ ভুল করতে পারে, কিন্তু পিএলসিতে যে কোনো কাজ যদি আমরা আপলোড করে দিই, তা 24 আওয়ার একই কাজ নির্ভুলভাবে সম্পন্ন করে। এরপরে দ্বিতীয় সুবিধা রয়েছে স্মার্ট দেন রিলে সিস্টেম। আগে যে সকল কাজগুলো রিলে দিয়ে জটিল সার্কিটের মাধ্যমে সম্পন্ন করতে হতো, সেই সকল কাজগুলো আমরা খুব সহজে পিএলসির মাধ্যমে কয়েকটি লাইন প্রোগ্রামিং এর মাধ্যমে সম্পন্ন করতে পারছি। দ্বিতীয় সুবিধা রয়েছে ইজি প্রোগ্রাম মডিফিকেশন। আমাদের যদি আগে জটিল জটিল সার্কিটগুলোকে আমাদের পরিবর্তন করা লাগলে আমাদের পুরো সার্কিটটাকে খুলে আবার নতুন করে অ্যাসেম্বলি বা তৈরি করা লাগতো। বাট পিএলসির ক্ষেত্রে আমাদের এই অসুবিধাটা হয় না। পিএলসি ইউজের ক্ষেত্রে সার্কিট খুলতে হয় না, শুধু প্রোগ্রাম আপডেট করলেই হয়ে যায়। এছাড়াও পিএলসির মধ্যে রয়েছে হাই সেফটি লেভেল, অর্থাৎ ইমার্জেন্সি স্টপ, ওভারলোড প্রোটেকশন, ইন্টারলক, এগুলো পিএলসি খুব দ্রুত বুঝতে পারে এবং অ্যাকশন নিতে পারে। 5 নম্বর সুবিধা রয়েছে রিয়েল টাইম ডাটা মনিটরিং। অর্থাৎ পিএলসিতে আমরা যে সকল সেন্সর গুলো ইউজ করব, এই ডাটা রিয়েল টাইম করতে পারে এবং সবকিছু মনিটরিং খুব সহজেই পিএলসির মাধ্যমে করা যায়। 6 নম্বর সুবিধা রয়েছে পিএলসিতে আমরা খুব সহজেই যে কোনো ট্রাভেল শুটিং গুলো করতে পারি। অর্থাৎ পিএলসির কোনো ইনপুটে যদি বা আউটপুটে যদি সমস্যা হয়, তা আমরা পিএলসির মাধ্যমে খুব সহজেই সমাধান করতে পারি। এবং লাস্ট সুবিধা হলো ওয়ার্ক উইথ ভিএফডি, এইচএমআই, স্ক্যাডা। অর্থাৎ পিএলসি খুব সহজে ভিএফডি, এইচএমআই এবং স্ক্যাডার সাথে কমিউনিকেশন করতে পারে। এছাড়াও বেশ কিছু সুবিধা রয়েছে, যেগুলো আমি এখানে তুলে ধরতে পারিনি।
এবার আমরা দেখব পিএলসি আমরা কোথায় ইউজ করি। মূলত অটোমেশন জগতের যত বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে সকল ইন্ডাস্ট্রিগুলোতেই আমরা এই পিএলসি ব্যবহার করি। এজন্য বর্তমান চতুর্থ বিপ্লবের যুগে প্রতিটি ইন্ডাস্ট্রিতেই পিএলসি ব্যবহার করা হয়। এজন্য আমরা যদি খুব ভালোভাবে পিএলসিটাকে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের জব সেক্টর এবং ক্যারিয়ারে গ্রো করা খুব সহজ হবে। মূলত টেক্সটাইল ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, food and beverage processing, chemical plant, water power plant, conveyor system, manufacturing, automation, robotics, HVAC system, oil, gas plant, এছাড়াও আরো যত ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সকল ইন্ডাস্ট্রিতেই আমরা বর্তমানে অটোমেশন কাজের জন্য এই পিএলসি ব্যবহার করে থাকি। এখন আমরা দেখব পিএলসি কিভাবে কাজ করে, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ পিএলসি। পিএলসি মূলত বিভিন্ন ধরনের পিএলসি তার মডেল ভেদে বিভিন্ন ধরনের ইনপুট এবং আউটপুট অ্যাড্রেস বা পিন থাকে। এই সকল ইনপুট পিনগুলোতে আমরা বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস, যার মধ্যে রয়েছে পুশ সুইচ, লিমিট সুইচ, ফ্লোট সুইচ, এছাড়াও প্রক্সিমিটি সেন্সর, ফটো সেন্সর, লেভেল সেন্সর, সিলেক্টর সুইচ, এরকম যে সকল ইনপুট ডিভাইস আছে এই সকল ইনপুট ডিভাইসগুলো আমরা পিএলসিতে ইনপুট দিই এবং এই ইনপুটগুলোর ডাটা আমাদের পিএলসির সিপিইউতে যে স্টোর হয়, এই স্টোর হওয়া ডাটাগুলো আবার পিএলসির আউটপুট পিনগুলো বা অ্যাড্রেসগুলো থাকে। এখানে আমরা বিভিন্ন ধরনের আউটপুট ডিভাইস যেমন মোটর, ভিএফডি, কন্ট্যাক্টর, রিলে এবং অ্যালার্ম সেন্সর বা এইচএমআই ডিসপ্লেগুলো ব্যবহার করে থাকি। এই সকল আউটপুট ডিভাইসগুলো আমাদের পিএলসির ইনপুট ডিভাইসের ডাটাগুলোকে সিপিইউতে স্টোর করার মাধ্যমে আমাদের পিএলসির আউটপুট ডিভাইসগুলোকে কন্ট্রোল করা হয়। এখন আমরা দেখব বাংলাদেশের কিছু পপুলার পিএলসি ব্র্যান্ড যেগুলো বাংলাদেশে খুব বেশি জনপ্রিয়। তার মধ্যে প্রথমে রয়েছে আমাদের সিমেন্স পিএলসি। এটি মূলত একটি জার্মান কোম্পানির পিএলসি। এই কোম্পানি 1847 সালে তাদের যাত্রা শুরু করে এবং পিএলসি তৈরি করা শুরু করে 1950 থেকে 60 দশকের দিকে, যা বর্তমানে বিশ্বের নাম্বার 1 ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কোম্পানি। এই পিএলসির বিভিন্ন সিরিজ রয়েছে, যার মধ্যে রয়েছে S7-200, S7-1200, S7-300, S7-400 এবং লোগো। এরপরে আরো একটি জনপ্রিয় ব্র্যান্ড হলো মিৎসুবিশি, যা মূলত একটি জাপান কোম্পানি। এই কোম্পানি তাদের যাত্রা শুরু করে 1924 সালে এবং 1880 দশকে তারা অটোমেশন এবং পিএলসি তৈরির যাত্রা শুরু করে, যা বর্তমানে অটোমেশন ব্র্যান্ডের টপ 3 পিএলসি। এর কিছু জনপ্রিয় সিরিজ রয়েছে, যার মধ্যে রয়েছে আলফা সিরিজ, এফএক্স সিরিজ এবং কিউএক্স, কিউ সিরিজ, এল সিরিজ। বিশ্বের প্রায় 60% লিফট কন্ট্রোল সিস্টেমে মিৎসুবিশি পিএলসি ইউজ করা হয়। এর কারণ হলো এটি সবচেয়ে দ্রুত রেসপন্স দেয়। এরপরে আরো একটি জনপ্রিয় ব্র্যান্ডের নাম হলো অ্যালেন ব্র্যান্ডলি, যা মূলত একটি নর্থ আমেরিকান ব্র্যান্ড। এটি আমেরিকান একটি টপ পিএলসি ব্র্যান্ড, যার প্রতিষ্ঠাকাল 1903। এটি বাংলাদেশ সহ আমেরিকা, কানাডা, ইউরোপে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি পিএলসি ব্র্যান্ড। এর কিছু জনপ্রিয় সিরিজের মধ্যে রয়েছে পিএলসি 2 সিরিজ, পিএলসি 5 সিরিজ, এসএলসি 500 সিরিজ এবং মাইক্রো 800 সিরিজ। এরপর রয়েছে আরেকটি পিএলসি ডেল্টা ইলেকট্রনিক্স বা ডেল্টা। এটি মূলত তাইওয়ানের একটি ব্র্যান্ড, যার পরিচিতির কারণ লো কস্ট প্লাস হাই পারফরমেন্সের জন্য বিশ্বের টপ ব্র্যান্ডের মধ্যে একটি পিএলসি। এটি এশিয়া, মিডল ইস্টে এবং ইউরোপে বহুল ব্যবহৃত, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া এবং চায়না মার্কেটে খুব জনপ্রিয় একটি ব্র্যান্ড। এর জনপ্রিয় কিছু সিরিজের মধ্যে রয়েছে ডিভিপি সিরিজ, AH সিরিজ এবং AS সিরিজ এবং AX সিরিজ। ডেল্টা পিএলসি প্লাস ডেল্টা সার্ভো মোটর বাংলাদেশে 60% প্যাকেজিং মেশিনে কম্বিনেশন হিসেবে ব্যবহার করা হয়। এর প্রধান কারণ তার লো কস্ট অ্যান্ড হাই প্রিট পারফরমেন্স। আরও একটি পিএলসি, এটা হলো LS পিএলসি। এটা মূলত আমরা একটু কম জনপ্রিয় হলেও বর্তমান বাংলাদেশ ট্রেনিং সেন্টারগুলোতে খুব বেশি ব্যবহার করা একটি পিএলসি। এটি মূলত একটি সাউথ কোরিয়া বেসড ব্র্যান্ড, যার প্রতিষ্ঠা হয় 1974 সালে। এটি মূলত এলজি গ্রুপের একটি অংশ। এর কিছু জনপ্রিয় সিরিজের মধ্যে রয়েছে K100, K200, K300। এছাড়াও রয়েছে XGT সিরিজ, XGB সিরিজ, XGI সিরিজ এবং XGR সিরিজ। বাংলাদেশের টেক্সটাইল মিলগুলোর প্রায় 40% মেশিনে LS XGB পিএলসি ব্র্যান্ড ব্যবহার করা হয়, কারণ এই কোম্পানির XGB সিরিজটা দাম কম কিন্তু পারফরমেন্স অনেক ভালো। এবার আমরা আলোচনা করব পিএলসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা যে পিএলসি গুলো দেখলাম এই পিএলসি গুলোকে আমাদের
কম্পিউটার বা প্রোগ্রামিং ডিভাইসের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে প্রোগ্রাম করা হয়, যার মধ্যে এখানে দেখানো 5টা ল্যাঙ্গুয়েজ লেখা আছে। আমরা বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করা ল্যাঙ্গুয়েজটা হলো ল্যাডার ডায়াগ্রাম এবং ফাংশন ব্লক ডায়াগ্রাম। এছাড়াও রয়েছে স্ট্রাকচার লিস্ট, সিকোয়েন্সিয়াল, ফাংশন চার্ট এবং ইনস্ট্রাকশন লিস্ট। এই 5টা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা পিএলসি প্রোগ্রাম করে থাকি। তো প্রথমে যদি আলোচনা করি এসটি বা স্ট্রাকচার লিস্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে। এসটি বা স্ট্রাকচার টেক্সট ল্যাঙ্গুয়েজ হলো পিএলসির একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা দেখতে অনেকটা সি, প্যাসকেল বা পাইথনের মতো। এটি বিভিন্ন জটিল লজিক এবং ম্যাথমেটিক্যালের জন্য ব্যবহার করা হয়। বড় বড় অটোমেশনে, বৃহৎ গাণিতিক সমাধান এবং ডাটা প্রসেসিংয়ের জন্য বিভিন্ন কন্ডিশনকে সঠিক এবং নির্ভুলভাবে আউটপুট দেখার জন্য এসটি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। এই যে আমরা হাতের ডান দিকে একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি, এটা মূলত একটি এসটি ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি করা একটি প্রোগ্রাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইফ কন্ডিশনের মাধ্যমে আমরা একটি মোটরকে রিলে দিয়ে অন বা অফ করেছি। দেখেন এখানে আমাদের লেখা আছে কি, মোটর রান রিলে ইকুয়াল 1 বলতে বোঝাচ্ছে হাই। যদি হাই হয়, যে পুশ বাটন স্টার্ট যদি আমরা চাপি, তাহলে আমাদের মোটরটা হাই হবে এবং স্টপ পুশ বাটন চাপলে আমাদের রিলেটা 0 অর্থাৎ লো হয়ে যাবে। এইভাবে আমরা ছোট ছোট কয়েকটা লাইনের মাধ্যমে আমরা একটি মোটরকে ফরওয়ার্ড, রিভার্স, স্টার্ট, ডেল্টা বা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ফাংশনের মাধ্যমে এসটি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা পিএলসিতে প্রোগ্রাম করে থাকি। এই প্রোগ্রামগুলো যারা সি, পাইথন বা প্যাসকেলের মতন প্রোগ্রামিংগুলো খুব ভালোভাবে বুঝতে পারে, তারা এসটি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পিএলসিতে প্রোগ্রাম করে থাকে। বাট যারা এই এসটি ল্যাঙ্গুয়েজটা জানে না বা বুঝতে পারে না, মূলত এসটি ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের অনেকটা সময় লাগে, কিন্তু এরপরে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা হলো এলডি ল্যাঙ্গুয়েজ বা ল্যাডার ডায়াগ্রাম ল্যাঙ্গুয়েজ। এটি একটি খুব সহজ এবং হাই লেভেল গ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজ। ল্যাডার ডায়াগ্রাম হলো পিএলসির সবচেয়ে জনপ্রিয় এবং সহজ প্রোগ্রামিং ভাষা। এটি মোয়ের মতো দেখতে বলে বা স্টেপ বাই স্টেপ তৈরি করা হয় বলে এর নাম ল্যাডার ডায়াগ্রাম। যার বাম পাশে এই যে আমরা যে লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনটাকে বলা হয় পাওয়ার লাইন এবং ডান পাশের যেটা সেটাকে বলা হয় আউটপুট লাইন। ওকে, এবং এই যে আমাদের প্রতিটা যে লাইন, এই লাইনগুলোকে বলা হয় পাওয়ার রেল। এটা মূলত রিলে লজিকের মাধ্যমে কাজ করা হয় বলে একজন আদর্শ ইঞ্জিনিয়ার এবং অদক্ষ ইঞ্জিনিয়ারও খুব কম সময়ের মাধ্যমে খুব সহজে এই প্রোগ্রাম আয়ত্তে আনতে পারে। বিশ্বের বড় বড় প্রোগ্রামিং এবং ইন্ডাস্ট্রিগুলোতে এই ল্যাডার ডায়াগ্রামের মাধ্যমেই আমাদের পিএলসিটাকে প্রোগ্রাম করা হয়। এর বেশ কিছু সুবিধা রয়েছে, যার কারণে এই ল্যাডার ডায়াগ্রাম ল্যাঙ্গুয়েজটা ব্যবহার হয়ে থাকে। কিন্তু ল্যাডার ডায়াগ্রাম ল্যাঙ্গুয়েজে কিছু সীমাবদ্ধতা আছে, যেমন আমরা যদি বড় কোনো ধরনের ম্যাথমেটিক্যাল ফাংশন বা ইন্ডাস্ট্রি পরিচালনা করতে যাই, সেক্ষেত্রে আমাদের কিছু ইরর থাকতে পারে। এই ইররগুলোকে আবার যদি না আনতে চাই, তাহলে আমাদের আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হলো এফডি বা ফাংশন ব্লক ডায়াগ্রাম। এই ফাংশন ব্লক ডায়াগ্রামের মাধ্যমে খুব সহজেই আমরা জটিল জটিল ফাংশনগুলো বা লজিকগুলোকে সমাধান এবং প্রোগ্রাম করতে পারি। এটিও এফডি বা ফাংশন ব্লক ডায়াগ্রামও পিএলসির একটি গ্রাফিক্যাল প্রোগ্রামিং ভাষা, যেখানে বিভিন্ন ফাংশন ব্লককে লাইন দিয়ে কানেক্ট করে লজিক তৈরি করা হয়। এটা দেখতে অনেকটা ইলেকট্রনিক্স সার্কিটের ব্লকের মতন। এতে বিভিন্ন ফাংশন বা অপারেশন ব্লক থাকে, যেমন সাব, অ্যাড, মাল, ডিভাইড, অ্যান্ড, অর বা বিভিন্ন ধরনের টাইমার, যেমন টি অন, টি অফ টাইমার এবং কাউন্টার। এই সকলগুলো আমাদের ফাংশন ব্লক আকারে থাকে। আমরা যখন পিআইডি কন্ট্রোল, টেম্পারেচার এনকোডার বা টাইম বেস বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে আলোচনা করব, তখন এই ফাংশন ব্লকগ্রামগুলো আমাদেরকে ইউজ করতে হবে। এরপর আমাদের আর দুইটা ল্যাঙ্গুয়েজ আছে যা আমরা বর্তমান সময় আর ইউজ করি না। তার মধ্যে একটি রয়েছে হলো এসএফসি বা সিকোয়েন্সিয়াল ফাংশন চার্ট। এসএফসি হলো পিএলসির একটি গ্রাফিক্যাল প্রোগ্রামিং ভাষা, যেটা দিয়ে ধাপে ধাপে বা স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া বা সিকোয়েন্স কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। এটা মূলত স্টেপ আর ট্রানজিশন দিয়ে তৈরি। এই ল্যাঙ্গুয়েজে প্রতিটি স্টেপে নির্দিষ্ট কাজ থাকে এবং এক স্টেপ থেকে অন্য স্টেপে যেতে যে শর্ত পূরণ করতে হয় তাকেই ট্রানজিশন বলে। আমরা ডান দিকে একটি স্টেপ সিকোয়েন্স ফাংশন চার্ট ব্লক ডায়াগ্রাম বা ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি। এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা বিভিন্ন স্টেপগুলো আমরা সম্পূর্ণ করে করে একটি প্রোগ্রাম করে থাকি। এরপর আমাদের লাস্ট যে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা হলো ইনস্ট্রাকশন লিস্ট
ল্যাঙ্গুয়েজ বা আইএল ল্যাঙ্গুয়েজ। পিএলসি এর সবচেয়ে প্রাচীন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এটি একটি, কিন্তু এটি একটি লো লেভেল ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে বর্তমানে এই ল্যাঙ্গুয়েজ আর তেমন একটা ইউজ করা হয় না। এটি মেশিন ল্যাঙ্গুয়েজের খুব কাছাকাছি কোড এবং দ্রুত লজিক, ছোট লজিক তৈরি করার জন্য এই প্রোগ্রাম ব্যবহার করা হয়। কিন্তু বর্তমানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয় না, কারণ নতুন ইউজারদের জন্য এই ল্যাঙ্গুয়েজ বোঝা এবং শেখা কঠিন এবং বড় বড় লজিকের ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজ এর বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে এবং এর ভিজুয়াল কম। আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে বিভিন্ন পিএলসির প্লেলিস্টগুলোতে ভিডিও আপলোড দেওয়া শুরু করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।